নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সমীর জিকে 24/7। আরআরবি রেলওয়ে গ্রুপ ডির 3 ডিসেম্বর এক্সাম অ্যানালাইসিস করতে চলেছি। এগুলো একদম অথেন্টিক সোর্স থেকে নেওয়া, একদম 100% অথেন্টিক। তো প্রথম কোশ্চেন হচ্ছে, প্রবীণ কুমার হু ওন দ্য গোল্ড মেডেল ইন মেন্স হাই জাম্প T64 অ্যাট দ্য প্যারাঅলিম্পিক গেমস 2024 ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট? তো অ্যান্সার হচ্ছে অ্যাথলেটিক্স, অপশন এ। প্রবীণ কুমার 2024 প্যারাঅলিম্পিকে মেন্স হাই জাম্প T64 ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন, যা অ্যাথলেটিক্সের অন্তর্ভুক্ত। এরপরে দ্বিতীয় কোশ্চেন, হু স্কোরড দ্য ফাস্টেস্ট সেঞ্চুরি? হু স্কোরড দ্য ফাস্টেস্ট সেঞ্চুরি ইন ওমেন্স ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেট 2024? স্মৃতি মান্দনা, অপশন এ স্মৃতি মান্দনা। তারপরে কোশ্চেন, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস? হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এসডিজি ইন্ডেক্স 2025? অ্যান্সার 99th র্যাঙ্ক। ইন্ডিয়াস র্যাঙ্ক ইন 2025 সাস্টেইনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট এসডিজি ইন্ডেক্স 2025 ইজ 99th। তারপরে কোশ্চেন, হুইচ ফর্মার ফাস্ট বোলার অফ ইংল্যান্ড ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নাইটহুড অফ 2025 ফর হিজ সার্ভিস টু ক্রিকেট? অ্যান্সার জেমস অ্যান্ডারসন। জেমস অ্যান্ডারসনকে 2025 তার ক্রিকেট সেবার জন্য নাইটহুড প্রদান করা হয়েছে। এরপরে কোশ্চেন, 2025-এ কোন নৌসেনার সাথে ভারতীয় নৌসেনা মিলিটারি প্যাসেক্স এক্সারসাইজ করেছে? অ্যান্সার 2025 সালে ইন্ডিয়ান নেভি, ভারতীয় নৌবাহিনী এবং ইউকে রয়্যাল নেভি অর্থাৎ যুক্তরাজ্যের নৌবাহিনীর সঙ্গে একটি মিলিটারি প্যাসেক্স এক্সারসাইজ করেছে। হুইচ ওয়াজ দ্য 17th মিশন অফ ইসরো? পরের কোশ্চেন, হুইচ ওয়াজ দ্য 17th মিশন অফ ইসরো? অপশন এ GSLV F-15, অপশন বি PSLV C-14, অপশন ডি LVM-3, অপশন ডি GSLV F-10। অ্যান্সার GSLV F-15। এটি ছিল ইসরো এর GSLV রকেটের 17তম মিশন। পরের কোশ্চেন, হুইচ পার্সেন্টেজ অফ এনার্জি ইজ ট্রান্সফার্ড ফ্রম ওয়ান ট্রফিক লেভেল টু দ্য নেক্সট ইজ অ্যান ইকোসিস্টেম? ইকোসিস্টেমে এক ট্রফিক স্তর থেকে পরের ট্রফিক স্তরে সাধারণত 10% শক্তি স্থানান্তরিত হয়। একে 10% ল বলা হয়। কিন্তু আপনার দেওয়া এখানকার দেওয়া অপশনগুলোর মধ্যে 10% নেই, মানে কোশ্চেনে যে অপশনগুলো দেওয়া ছিল তার মধ্যে 10% ছিল না। এখানে অপশন এ হচ্ছে 5%, অপশন বি 20%, অপশন সি হচ্ছে 50%। তাই সঠিক বৈজ্ঞানিক উত্তরের সঙ্গে সবচেয়ে নিকটতম অপশন হচ্ছে 20%, যদিও আদর্শ মান হচ্ছে 10%। উত্তর অপশন বি 20%, কিন্তু প্রকৃত সঠিক মান 10%। অপশন এ ছিল না, জন্য 20% হবে। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড হেলথ ডে? বিশ্ব স্বাস্থ্য দিবস 2025-এর থিম হলো হেলদি বিগিনিংস, হোপফুল ফিউচার্স। বাংলার অর্থ সুস্থ সূচনা, আশাব্যঞ্জক ভবিষ্যৎ, মানে আশাপূর্ণ ভবিষ্যৎ।
এই বছরের মূল ফোকাস মা ও নবজাতকের স্বাস্থ্য, অর্থাৎ নিরাপদ গর্ভাবস্থা, নিরাপদ প্রসব, মা ও শিশুর স্বাস্থ্যসেবা উন্নয়ন, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতক শিশুর মৃত্যুহার কমানো। এরপরের কোশ্চেন, হুইচ প্রসেস ইনভলভস সেল ডিসাইডিং ইনটু টু সেলস ইনটু ট্রান্সফার অফ জেন্স? যে প্রক্রিয়ায় একটি কোষ দুইটি কোষে বিভাজিত হয় এবং জিন বা জিনগত উপাদান এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তরিত হয় তাকে মাইটোসিস বলে। মাইটোসিস হলো এমন একটি কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে একটি মাতৃকোষ দুইটি অভিন্ন একই রকম কন্যা কোষে বিভক্ত হয় এবং জিনগত উপাদান সমানভাবে ভাগ হয়ে যায়। কোষ দুই ভাগে বিভক্ত হয়, ডিএনএ সমানভাবে স্থানান্তরিত হয়, নতুন কোষ দুটি অভিন্ন হয়। তো অপশন অনুযায়ী হবে বাইনারি ফিউশন, এটাকে বলে। যদি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয় সেটা হবে বাইনারি ফিউশন, কিন্তু এখানে অপশনে দেওয়া ছিল মাইটোসিস। হুইচ প্রসেস ইনভলভস আ সেল ডিসাইডিং ইনটু টু সেলস ইনটু ট্রান্সফার অফ সেমস, মানে কোন প্রসেসে যে দুইটি কোষে বিভাজিত হয় তাদের একই ধরনের জিন হয়, সেই প্রক্রিয়াটাকে বলে মাইটোসিস। এরপরে কোশ্চেন, হু চেয়ার্ড 25th মিটিং অফ সেন্ট্রাল জোনাল কাউন্সিল হেল্ড ইন জুন 2025? 25তম সেন্ট্রাল জোনাল কাউন্সিল সিজেডসি মিটিংয়ের চেয়ারম্যান ছিলেন অমিত শাহ। এরপরে কোশ্চেন, হুইচ ব্যাংক রিসেন্টলি আপডেটেড অর এনাবলড ইটস ভিডিও KYC আপডেট ইন 2025? SBI। অপশন এ, SBI 2025 সালের নভেম্বরে জানিয়েছে যে তারা তাদের KYC প্রক্রিয়া একই সিঙ্গেল KYC অ্যাক্রস ব্রাঞ্চেস করার উদ্যোগ নিয়েছে। এরপরে কোশ্চেন, হু হ্যাজ ইমপ্লিমেন্টেড দ্য ফার্স্ট স্টেজ টু কন্ট্রোল AQI ইন দিল্লি NCR? প্রথম ধাপ নিয়োজন করেছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন NCR অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াস, অর্থাৎ যখন গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা গ্র্যাপ এর প্রথম ধাপে অনুদান ও প্রয়োগ করা হয়েছিল। মূলত আগে এনভায়রনমেন্ট পলিউশন অথরিটি ছিল যারা গ্র্যাপ প্রয়োগ করত, কিন্তু 2021 সালের পর থেকে CAQM গ্র্যাপের দায়িত্ব নিয়েছে। তো অ্যান্সার হবে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। এরপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য precipitate formed when the lead nitrate reacts with potassium iodine? লিড নাইট্রেট যখন পটাশিয়াম আয়োডিনের সাথে বিক্রিয়া করে তখন একটি হলুদ রঙের তলানি তৈরি করে। এই তলানিটি হলো লিড আয়োডেট PbI2। তো এর রঙটি হচ্ছে হলুদ। তো অপশনে ছিল হলুদ রং, তো হলুদ রং। এখানে বিক্রিয়ার সমীকরণটি দেওয়া হয়েছে, দেখে নেবেন। তারপরের কোশ্চেন, হুইচ স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট ডিড রাদারফোর্ড পারফর্ম টু ডিসকভার নিউক্লিয়াস অফ দ্য অ্যাটম?
রাদারফোর্ড যে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করে পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন সেটি হলো স্বর্ণপাত স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। স্বর্ণপাত স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এরপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রসেসিং অফ রিমুভিং ইমপিউরিটিস ফ্রম অ্যান ওর কল্ড? ধাতব আকর ওর থেকে অমিশ্রণ অপসারণের প্রক্রিয়াকে খনিজ পরিশোধন বা ধাতু সংবর্ধন, ইংরেজিতে হচ্ছে কনসেন্ট্রেশন অর অথবা বেনেসিয়েশন, কনসেন্ট্রেশন বা বেনেফিসিয়েশন অফ ওর বলা হয়। কনসেন্ট্রেশন বা বেনেফিসিয়েশন অফ ওর বলা হয়। এরপরে কোশ্চেন, ডাল্টনস অ্যাটমিক থিওরি স্টেটমেন্ট বেস কোশ্চেন। একটা কোশ্চেন এসেছিল ডাল্টনের অ্যাটমিক থিওরির উপর স্টেটমেন্ট বেস কোশ্চেন সেটা। এরপরের কোশ্চেন হচ্ছে, হুইচ টাইপ অফ বন্ড ইজ মেইনলি ফর্মড বাই কার্বনস? কার্বন পরমাণুর মধ্যে মূলত সমযোজী বন্ধন কোভ্যালেন্ট বন্ড গঠিত হয়। কোনো ধাতু হুইচ গ্যাস ইজ প্রডিউসড হোয়েন আ মেটাল রিয়াক্টস উইথ অ্যান অর্গ্যানিক অ্যাসিড? কোনো ধাতু জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে সাধারণত হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। হুইচ গ্যাস ইজ প্রডিউসড হোয়েন মেটাল রিয়াক্টস উইথ অর্গ্যানিক অ্যাসিড? ধাতু যখন অর্গ্যানিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যান্সার, কোনো ধাতু যখন জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে সাধারণত হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এরপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রসেস কল্ড হোয়েন হোয়াইট লাইট প্যাসেস থ্রু আ প্রিজম অ্যান্ড স্প্লিটস ইনটু ডিফারেন্ট কালার্স? যখন সাদা আলো কোনো একটা প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করে তখন যে আলোটা বিচ্ছুরণ হয় তাকে কি বলে? সাদা আলোটা যে ভাগ হয়ে যায় সেই পদ্ধতিকে কি বলে? সাদা আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে গিয়ে বিভিন্ন রঙে বিভক্ত হয় সেই প্রক্রিয়াকে বিচ্ছুরণ বা ডিসপারশন বলা হয়। এরপরে কোশ্চেন, ইন 2025 which film won 10 awards and was prominently in 2025 which film won 10 awards and was prominently nominated at IIFA Awards? 2025 সালে 10টি পুরস্কার জেতা এবং আইআইএফএ অ্যাওয়ার্ডস শীর্ষে মনোনীত ছিল সেই চলচ্চিত্রটির নাম হচ্ছে লাপাতা লেডিস। এরপরের কোশ্চেন, দ্য কাঞ্চাগাচিবৌলি ল্যান্ড ইস্যু ইন তেলেঙ্গানা ইজ রিলেটেড টু হুইচ ইউনিভার্সিটি? দ্য কাঞ্চাগাচিওয়ালি ল্যান্ড ইস্যু সেটা ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ সম্পর্কিত। এরপরে কোশ্চেন, হুইচ প্রসেস ইজ স্টপড ইফ দ্য ফ্যালোপিয়ান টিউব ইজ ব্লকড? ফ্যালোপিয়ান টিউব ব্লক হলে কোন প্রসেসটি বন্ধ হয়? ফ্যালোপিয়ান টিউব যখন বন্ধ হয়ে গেলে ডিম্বাণুর নিষেক ফার্টিলাইজেশন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এটা অপশনে ছিল, তো ফার্টিলাইজেশন বা নিষেক হবে অ্যান্সার। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জে থমসনস অ্যাটমিক থিওরি অ্যান্ড হোয়াট ইজ অলসো অ্যাস, মানে জে থমসনের যে অ্যাটমিক থিওরি সেটা আর কি নামে পরিচিত? জে থমসনের পরমাণু তত্ত্বের সংজ্ঞা থমসনস অ্যাটমিক থিওরি। থমসন প্রস্তাব করেন যে পরমাণু একটি ধনাত্মক চার্জযুক্ত গোলকের মতো যার মধ্যে ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলি কিশমিশের মতো ছড়িয়ে থাকে। এটি আর কি নামে পরিচিত? এটিকে
প্লাম পাডিং মডেল বা কিশমিশ পুডিং মডেল নামে পরিচিত। এরপরের কোশ্চেন, গারুদা ড্রোন অ্যারোস্পেস ইজ লোকেটেড ইন হুইচ সিটি? সিটি সেটা শহরটি হচ্ছে চেন্নাই, তামিলনাড়ুর চেন্নাই। এরপরে কোশ্চেন, দ্য রিগিড আউটার কভারিং প্রেজেন্ট আউটসাইড দ্য প্লাজমা মেমব্রেন ইন দ্য প্ল্যান্ট সেলস কল্ড? উদ্ভিদ কোষে প্লাজমা মেমব্রেনের বাইরে যে কঠিন বাহ্যিক আবরণ থাকে তাকে বলা হয় কোষ প্রাচীর বা সেল ওয়াল। এরপরে কোশ্চেন, ইফ দ্য ইলেকট্রিক পাওয়ার ইজ 840 ওয়াট and the voltage is 220 volt, what is the value of resistance? এর রোধকের মান কি হবে, রোধের মান? এই যে সূত্রগুলো এবং এই সূত্রগুলি এবং নিয়মটা দেখে নেবেন। অ্যান্সার হচ্ছে রেজিস্ট্যান্সের মান হবে 57.6 ওহম। এরপরে কোশ্চেন, a constant force of 4N acts on the box of mass 2 kg for a duration of 5 seconds. If its initial velocity is 10 meter per second, what will be the final velocity of the box? ধ্রুব বল ভর সময় প্রারম্ভিক বেগ ত্বরণ, তো বাক্সটির চূড়ান্ত বেগ হবে 20 মিটার পার সেকেন্ড। ভিডিওটাকে পজ করে অঙ্কটা দেখে নেবেন। এরপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশনস আর পারফর্মড বাই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দ্বারা নিচের কোন কাজগুলি হয়? অপশন দেওয়া ছিল। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে লিপিড সংশ্লেষণ, লিপিড সিনথেসিস। এরপরে হচ্ছে স্টেরয়েড হরমোন উৎপাদন, স্টেরয়েড হরমোন প্রোডাকশন, বিষাক্ত পদার্থ অপসারণ, ডিটক্সিফিকেশন অফ হার্মফুল সাবস্ট্যান্সেস, ক্যালসিয়াম আয়রন সঞ্চয় ও নিয়ন্ত্রণ, ক্যালসিয়াম আয়রন স্টোরেজ অ্যান্ড রেগুলেশন। এগুলির মধ্যে যেটা অপশনে ছিল সেটা। সংক্ষেপে এসইআর মূলত লিপিড সিনথেসিস, ডিটক্সিফিকেশন এবং ক্যালসিয়াম স্টোরেজ করে। তো এই ছিল আজকের কোশ্চেন, আরআরবি গ্রুপ ডির 3 ডিসেম্বরের কোশ্চেন অ্যানালাইসিস। তো ভিডিওটি ভালো লাগলে, হেল্পফুল মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। তো আরআরবি গ্রুপ এবং বিভিন্ন সরকারি চাকরির যে কোনো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।